চামড়া, কেন আজকে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? কেন আমাদের বিরুদ্ধে আচরণ করতেছো? দুনিয়ায় তো কথাবার্তা বলো নাই, এখন কেমনে কও? চামড়ার জবান তো আল্লাহ খুলে দিবে। চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহ। এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে যে আমাদেরকে আজকে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? যে আল্লাহ সবাইরে কথা বলার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ আজকে আমাদেরকেও কথা বলার ক্ষমতা দিয়েছে। দেখেন, চিন্তার বিষয় হলো আল্লাহ দেখতেছে, এতটুকুই যথেষ্ট ছিল। কিন্তু এরপরেও আমার বিরুদ্ধে আরো কত সাক্ষী আছে আল্লাহ সবগুলো জানায় দিয়েছেন। এগুলো কোরআনের কথা। কিসের কথা? কোরআনুল কারীমের কথা। কোরআনুল কারীমের প্রতি পূর্ণ আস্থা তার আছে যার কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বিধানের উপরে পরিপূর্ণ আস্থা আছে। ঠিক কিনা বলে? শুধু মুখ দিয়ে বললে হবে না। সেজন্য আমার অন্তরের মধ্যে যদি এই কথাগুলা দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যায় যে আমার আল্লাহ দেখতেছে, ফেরেশতারা আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার গুনার সাক্ষী, তাহলে গুনার থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ। স্বর্ণযুগের মানুষ যারা ছিল, স্বর্ণযুগের মানুষগুলার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি এমন ছিল, তারা সর্ব অবস্থায় মনে করতো যে আমরা আল্লাহ তাআলার নেটওয়ার্কের ভিতরে কোনো কিছু করার উপায় নাই। এই জন্য স্বর্ণযুগের রাখালের মধ্যে যেই তাকওয়া ছিল, বর্তমান জামানার শ্রেষ্ঠ ওলির মধ্যেও ওই পরিমাণ খোদাভীতি তাকওয়া পাওয়া যাবে না। প্রসিদ্ধ ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে একদিন সফরে বের হয়েছেন। মরুভূমির পথ কিছু দূর চলার পরে তারা পিপাসিত হয়ে গেলেন, গলা শুকিয়ে গেছে। আরবের মানুষ পিপাসার জন্য পানিও পান করে, দুধও পান করে। তৎকালীন আরবের রেওয়াজটা ছিল এই রকম, অধিকাংশ ছাগলের পালের মালিকেরা তাদের রাখালকে বলে দিত, ও রাখাল, কোন মুসাফির যদি দুগ্ধ পান করার প্রয়োজন হয়, তৃষ্ণার কারণে হোক, ক্ষুধার কারণে হোক, তোমরা তাদের ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণের জন্য আমার ছাগলের পাল থেকে দুধ পান করতে দিবা। রাখাল তো তখনই দুধ পান করতে দিতে পারবে যখন মালিকের অনুমতি থাকবে, কিন্তু অধিকাংশ মালিক অনুমতি দিয়া দিত। গুটি কয়েক কৃপণ মার্কা যারা আছে ওরা বলতো যে এই খবরদার, কাউরে একটু দুধ পান করতে দিবি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীবর্গ সহ একটা ছাগলের পালের কাছে পৌঁছাইলেন। ছাগলের পালের মধ্যে দুধওয়ালা ছাগল আছে। দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের পালের রাখালকে বলল, রাখাল, আমরা তো ক্লান্ত, তোমার পালের মধ্যে তো দুধওয়ালা ছাগল আছে, আমাদেরকে একটু দাও, আমরা দুধ পান করে আমাদের তৃষ্ণা নিবারণ করি। এইবার রাখাল বলতেছে যে না, আমি এটা দিতে পারবো না, কারণ মালিকের অনুমতি নাই। স্বাভাবিক অনেক সময় কি হয়, আপনি যখন একটা কাজ করার জন্য যাবেন, যেমন আমাদের দেশের রুলস যেটা হয়ে গেছে, আপনি যাবেন স্টেশনে ট্রেনের টিকিট কাটার জন্য। বাংলাদেশে ট্রেনের টিকিট কোনো সময় পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশে সরকারি যেই খাতগুলায় বড় বড় লস হয়, এর মধ্যে সবচাইতে অন্যতম একটি খাত হলো রেল যোগাযোগ ব্যবস্থা। সারা বছরের পরে দেখবেন যে এই বছর রেলে 2000 কোটি টাকা লস, 1000 কোটি টাকা লস, কিন্তু আপনি 10 দিন পরে ঢাকার টিকিট কিনতে যান, একটাও পাবেন না। লস কখন হয়? যখন যাত্রী হয় না। কিন্তু লস হয় যাত্রী ভরা, পালানোর জায়গা নাই, সিট পাওয়া যায় না, কিন্তু এরপরেও লস হয়। আপনি টিকিট কিনতে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট পাবেন না। আশেপাশে দেখবেন কিছু লোক ঘুরতেছে, আইসা আপনার কানে বলবে, অথবা আপনার পরিচিত থাকলে যখন তারে বলবেন ভাই 100 বাড়ায় দিন নাই, তখন বলবে যে অমকের কাছে জানো যে চার দোকানটা আছে, কাকার কাছে যেয়ে বললেই আমার কথা টিকিট দিয়ে দিবে। এরকম আছে না নাই বলে? তার মানে ন্যায্য দামে পাওয়া গেল না, কিছু দিলে কাজ হয়ে গেল। মালিকের মানা, এই জন্য রাখাল দুধ পান করাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরীক্ষা করতে চাইলেন রাখাল রে, দেখি একটু বেশি দিলে কাজ হয় কিনা। রাখাল রে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও রাখাল,
আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই, তুমি একটা কাজ করো, একটা দুধওয়ালা ছাগি আমাদেরকে দিয়ে দাও, বিনিময়ে আমরা তোমাকে তার মূল্য দিয়ে দিব। এতে আমাদের দুধের দ্বারা তৃষ্ণা নিবারণ হবে, গোশতের দ্বারা ক্ষুধা দূর হবে। তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায়, তুমি বলবা একটা নেকড়ে অথবা বাঘে আক্রমণ করে ধরে নিয়ে গেছে। এটা স্বাভাবিক, মাঝে মধ্যেই ঘটে। রাখাল বললে মালিক বিশ্বাস করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালরে বললেন, রাখাল তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, সম্পদ দিচ্ছি, তুমি ছাগল একটা দিয়ে দাও। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে। তোমার মালিক সেইটা বিশ্বাস করবে। রাখাল সাথে সাথে হতবাক হয়ে গেল। রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ। রাখাল বলতেছে, হে আগন্তুক তুমি কি বলো, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তুমি কেমন কথা বলতেছো? তার মানে রাখাল বলতেছে, এ আগন্তুক মুসাফির, তুমি আমাকে কি কথা বলতেছো? হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। রাখাল চলে গেল। রাখাল তো চিনে না লোকটাকে। রাখাল চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যতদিন দুনিয়ার মধ্যে এই রাখালের মতো মানুষ থাকবে, ততদিন মুসলিম জাতিকে কোনো প্রকার অকল্যাণ গ্রাস করতে পারবে না। আজকে আমি আমার নিজের কথাটাই চিন্তা করি, আপনি আমি আমাদের নিজেদের কথা চিন্তা করি যে আমাদের তাকওয়ার অবস্থা কি, লাস্ট পর্যায়টাও নাই, ঠিক কিনা বলেন? স্বর্ণ যুগের নারীরা কেমন ছিল, স্বর্ণ যুগের যুবতী নারীরা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বের হইতেন মানুষের খোঁজ খবর জানার জন্য। একদিন একেবারে শহরের শেষ প্রান্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। রাতের শেষ প্রহর, সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে তিনি দেখতেছেন একটা ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে। একটু অবাক হলেন, সকলে ঘুম, নিস্তব্ধ নীরবতা, কিন্তু ওই ঘরটার মধ্যে কেন আলো জ্বলে? আস্তে আস্তে ওই ঘরের দিকে তিনি অগ্রসর হয়ে গেলেন। কান পেতে আছেন, ভেতরে থেকে দুইজনের গলার আওয়াজ পাওয়া যায়, দুইজন নারী। একটা বিষয় মনে রাখতে হবে, শাসক প্রজার অবস্থা জানার জন্য নিজে অথবা শাসকের দায়িত্বপ্রাপ্ত কেউ যদি বাস্তব অবস্থা জানার জন্য কারো ঘরের দেয়ালে কান পাতে, সেটার বৈধতা আছে, কিন্তু আমার আপনার নাই। আমার আপনার আছে? আমার আপনার নাই। কোন মহিলার অপর মহিলার গোপন কথা এরকম কান লাগায় শোনার অধিকার নাই। আল্লাহ তাআলা মানা করছেন, ওলা তাজাসসু, তোমরা গুপ্তচর বৃত্তি করবা না। কিন্তু রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রপ্রধান যদি কাউকে দায়িত্ব দেয় কোনো কারণে, সে গুপ্তচর বৃত্তি করবে, এটা করার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান লাগায় শুনতেছেন দুইজন মহিলার গলার আওয়াজ। বোঝা গেল একজন মা একজন মেয়ে। মা ঘুম থেকে উঠে মেয়েকে ডাকতেছে, বলতেছে, ওহে কন্যা, দ্রুত উঠে যাও, ছাগলের দুধটা দহন করো, সকাল বেলায় বিক্রয় করতে হবে। এখন তো ছাগলেও দুধ কম দিচ্ছে, আমরাও অভাবে আছি। দুধটা দহন করার পরে তুমি দুধের সাথে একটু পানি মিশিয়ে দিও, তাতে বেড়ে যাবে। মেয়েটা বলতেছে, মা আপনি কি বলেন? খলিফা দুধের সাথে পানি মেশাতে মানা করছে। মা বলতেছে, মেয়ে তুমি কি বোকা নাকি? কোথায় খলিফা আর কোথায় আমরা? খলিফা হয়তো তার প্রাসাদের মধ্যে আরামে ঘুমাইতেছে, কে দুধে পানি মিশাইলো আর না মিশাইলো এটা কি খলিফার দেখার টাইম আছে নাকি? মেয়েটা বলে, মা খলিফা ওমর হয়তো জানবে না, দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন সকাল বেলায় মা মেয়েরে ডাকাইছে। ঘটনার রাত সকাল বেলায় যখন খলিফাতুল মুসলিমিন তার ওই মা মেয়েকে ডাকালো, দুজনের কলিজা শুকায় গেছে। নিশ্চয় আমাদের রাতের কথোপকথনের ব্যাপারে খলিফা জেনে গেছে। খলিফা জেনে গেছে আজকে আর নিস্তার নাই। তারা চিন্তিত এবং ভীত। কিন্তু হযরত ওমর অর্ধ জাহানের বাদশা,
এই মেয়েটার পরহেজগারিতা তার এত পছন্দনীয় হয়েছে, একজন দুধওয়ালির মেয়ের তাকওয়াকে প্রাধান্য দিয়ে নিজের ঘরের পুত্রবধূ হিসাবে তাকে গ্রহণ করেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে 4টা জিনিস দেখে মানুষ বিবাহ করে, সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, দিন দেখে। নবী বলেন ফাযফার বিদাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়ের মধ্যে পরিপূর্ণ তাকওয়া পেয়েছেন, দ্বীন পেয়েছেন। এজন্য একজন দুধওয়ালির মেয়ে হওয়া সত্ত্বেও অর্ধ জাহানের বাদশা তার ছেলের সাথে ওই মেয়ের বিবাহ দিতে কোনো প্রকার কুণ্ঠাবোধ করেন নাই। কত দামি! আর এই মেয়ের ঔরস থেকেই এক সময় দুনিয়ার মধ্যে পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত সাধকের জন্ম আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। সেজন্য আমি আপনি যদি এই চিন্তা অন্তরের মধ্যে রাখি, আমার আল্লাহ আমাকে সর্ব অবস্থায় দেখতেছে, বলেন তো এই চিন্তা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার রাতের চরিত্র, মানুষের লোকচক্ষুর অন্তরালের চরিত্র আর মানুষের মধ্যের চরিত্র সেম হয়ে যাবে। রাতেও চরিত্র যেমন, দিনের বেলাতেও তার চরিত্রটা তেমন হয়ে যাবে। চিন্তা আমার আপনার জীবনের গতিপথ বদলিয়ে মুত্তাকি আমাকে আপনাকে বানাতে পারে।